যদি কোনো বাচ্চা জন্ম হয়ে থাকে ফেব্রুয়ারি 2025 সালে, ওকে, তাকে ইউএস দে উইল বি কনসিডার এ ইউএস সিটিজেন, তাকে ইউএস সিটিজেন নেওয়া কনসিডার করে দেওয়া হবে। ওকে, নাও অ্যাট যদি যদি এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 সালের পরে যদি আপনার কোনো বাচ্চা হয়ে থাকে এই দেশে, তাকে ইউএস সিটিজেন বলে গণ্য করা হবে যদি বাবা বা মায়ের কেউ একজন আমেরিকার নাগরিক হয়ে থাকে অথবা পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকে। সো অ্যাজ এ রেজাল্ট আমরা পরবর্তী দেখছি এটির পরপরই কিন্তু তাহলে কি হলো, চিলড্রেন, তাহলে একটি জিনিস মনে রাখবেন যে চিলড্রেন বর্ন, যে বাচ্চাদের জন্ম হয়েছে টু প্যারেন্টস যাদের স্ট্যাটাস নেই, আউট অফ স্ট্যাটাস ইন দ্য ইউএস অথবা টেম্পোরারি নন ইমিগ্রেন্ট ভিসায় আছেন, সাচ এস ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, টেম্পোরারি ভিসা, ওয়ার্কিং ভিসা, H-1B ভিসা, তাদের বাচ্চা যদি জন্ম হয়ে থাকেন ফেব্রুয়ারি 2025 পরে, তাহলে তারা বাই বার্থ জন্মসূত্রে নাগরিক হতে পারবেন না আমেরিকায়। এটি ছিল তার এক্সিকিউটিভ অর্ডার। নাও অলমোস্ট ইমিডিয়েটলি এই এক্সিকিউটিভ অর্ডারের বিপক্ষে অনেক লিগাল চ্যালেঞ্জেস এসে হয়ে গেল বিভিন্ন অর্গানাইজেশন থেকে। গত সপ্তাহে আমি যে প্রোগ্রাম করেছি সেখানেও বলেছি এক্সপেক্ট মেনি লসুটস। ওকে, তো যার ফলে দে ওয়ার স্টেজ ফ্রম দ্য কোর্ট, স্টে অর্ডার, দে ওয়ার ইনজাংশনস। ওকে, যার ফলে এই এনফোর্সমেন্টটি কার্যকরী হয়নি, এখন পর্যন্ত হয়নি। ওকে, সো ব্রেকিং নিউজটা হচ্ছে এখন ট্রাম্প প্রশাসন এটি সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন এবং সুপ্রিম কোর্টের এটি শোনার কথাই নয়, কারণ সংবিধান পারমিট করে। বাট আশ্চর্যের ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্ট এখন এই কেসটি নিয়েছেন এবং তারা ডিসাইড করবেন সাংবিধানিকভাবে ট্রাম্প এটি করতে পারেন কি না, বার্থ রাইট সিটিজেনশিপ নিয়ে নিতে পারেন কি না। ওকে, মোর ইম্পর্টেন্টলি 14th অ্যামেন্ডমেন্ট যেটি আছে ইউএস কনস্টিটিউশনে, সংবিধানে, যেটি বলছে যে আমেরিকার সিটিজেন, যে কোনো বাচ্চা এখানে জন্ম হলে আমেরিকার সিটিজেন হতে পারে, যাদের বাপ মা নন সিটিজেন হোক, লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে না। বাট ইনস্টেড প্যারেন্টস যদি আউট অফ স্ট্যাটাস হয়ে থাকেন, এখন বলা হচ্ছে তাহলে অ্যাট দ্য টাইম অফ দ্য বার্থ, যে সময় বাচ্চাটা হয়েছে, তাহলে তারা নাগরিক হতে হবে না। এই ডিসিশন, এই ব্যাপারটিতে নেওয়া হবে, রায় দেওয়া হবে আগামী বছর 2026 সালের জুন মাসে।